Ah, ah, आओगे जब तुम साजना अंगना फूल खिलेंगे। आओगे जब तुम साजना अंगना फूल खिलेंगे। बरसेगा सावन, बरसेगा सावन, बरसेगा सावन, बरसेगा सावन, झूम झूम के दो दिल ऐसे मिलेंगे। आओगे जब तुम साजना अंगना फूल खिलेंगे। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না দেন আমাদের ওয়াইটির বোতলেশ্বরী মাতালেশ্বরী, ওর নাম কি বলে চুলকানি দেবীকে নিয়ে কথা বলতে এসছি। বর্তমানে অনেক নাম আগে যেগুলো মানে ওয়াইটিতে এই এতদিন কাজ করে যেগুলো পেয়েছিল, বর্তমানে আরও কিছু হ্যাঁ বিশেষণ ওর নামের সঙ্গে যোগ হয়েছে। যেমন মাতালেশ্বরী, চুলকানি দেবী, জ্ঞানদা নন্দিনী, তারপরে ওর নাম কি বলে বোতলেশ্বরী, বোতল রানী, মানে অনেক কিছু। কারণ এর কার্যকলাপই হচ্ছে তাই। এবং বর্তমানে আজকের পর থেকে পাগলি নামটাও এর সঙ্গে যায়। কালকে কেন বললাম পাগলি, তোমরা বলতে পারো তনুদি বা তনুশ্রী হঠাৎ করে একে পাগলি বলছো কেন? কারণ কালকে একটা পাগলের মতন আচরণ করেই একটা ভিডিও করেছে। ভাবুন, একটা 40-এর কাছাকাছি বয়স্ক একটা মহিলা, যে এখন বয়স্ক মহিলার পর্যায়ে পড়ে গেছে, আধবুড়ি বলা যায়, সেই আধবুড়ি মিডিল এজে থাকা একজন মহিলা হঠাৎ করে কালকে একদম মানে কি বলবো, সদ্য মাধ্যমিকে পড়ে যেই সব একেবারে মানে কি বলবো সদ্য যৌবনে পা দিচ্ছে এমন মেয়েরা যে সেই সময়কার এজে যেই রকম সাজগোজটা করার একটা মানসিকতা থাকে, এই আধবুড়ির এখন সেই মিডিল এজে সেই মেন্টালিটি ধারণ করেছে। একেবারে সামনে দিয়ে চাইনিজ কাট করে হ্যাঁ কতগুলো ফলস চুল লাগিয়ে মাথার মধ্যে আধবুড়ি নচ্ছার বসে পড়েছে মানুষের পিন্ডি চটকাতে। কি না ওর নাম হচ্ছে আমাদের এই যে মানে তোমার কি জানি বলে ওর নাম শিল্পীদিকে বলছে যে শিল্পীদি পাগল। শিল্পীদি বলেছে ওর কোনো কন্টেন্ট নেই। সত্যিই কি ভিউয়ার্স যারা এর পা চাটা দলদাসে পরিণত হয়েছে তারা বাদ দিয়ে নিরপেক্ষভাবে ভিডিও যারা করেন বা নিরপেক্ষভাবে যারা ভিডিও দেখেন তারা কাইন্ডলি একটু কমেন্ট বক্সে লিখবেন তো সত্যি এই বজ্জাতের কোনো কন্টেন্ট বর্তমানে বেঁচে আছে কিনা। মানে এমন নোংরামি করেছে ব্লগারদের নিয়ে ভিডিও করতে গিয়ে যে স্ট্রিক্টলি ওকে ব্লগারদের নিয়ে ভিডিও করতে গেলে সেই লেভেলের নোংরামি করে ভিডিও করার ওর অকাত নেই। সেখানে স্ট্যাম্প লাগিয়ে দেওয়া হয়েছে যে একেবারে মানে ভিডিও করবে সেইভাবে মার্জিত মানে ভাষা দিয়ে সেইভাবে যদি পোলাইটভাবে ভিডিও করতে পারে তবেই হয়তো একমাত্র ব্লগারদের নিয়ে ও ভিডিও করতে পারবে, নচেত ওর ভিডিও করা যাবে না। ও কি করলো সেই নোংরামিটাকে ঢাকার জন্য, কারণ ওর সৎ সাহস নেই, ওর পেছনের হ্যাঁ সেই ফুটোতে দম নেই যে মানুষকে এসে সত্যি কথাটা বলবে। ওর বক্তব্য কি শুরু হলো, না ভাই আমি এখন কি জানি বলে আমি আমাকে নিয়ে যারা নেগেটিভ ভিডিও করবে আমি তাদেরকে অ্যান্সার ব্যাক দিয়ে ভিডিও করব, কারণ এখন ওটাই আমার কন্টেন্ট। আমি নিজে ব্লগিং চ্যানেলে কন্টেন্ট দেব, সেই কন্টেন্ট নিয়ে মানুষ যখন ভিউয়ার্সরা এবং তার সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যখন গুমাখা ছেঁড়া চটি দিয়ে সাপা
সাপা গালের মধ্যে টাস 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 করে লাগাবে, তখন ভাই আমি চুলকাতে চুলকাতে একদম জায়গা মতন চুলকানি মাথায় উঠে গিয়ে পাগলিশ্বরীতে পরিণত হয়ে আমি ওয়াইটির মাঝখানে পাগলামি ছাগলামি করতে ক্যামেরা খুলে বসে যাব। কারণ ভাই আমি বাপে খেদানো মায়ে তাড়ানো লাতখোর একটা মেয়ে ছেলেতে পরিণত হয়েছি, যে মেয়ে ছেলে লাজ লজ্জা সব কিছু কেটে দু কান কেটে উলঙ্গ হয়ে ওয়াইটির মার্কেট দিয়ে ঘোরাফেরা করছে, যার লজ্জা শরম স্বামী স্ত্রী দুইজনই, স্বামী এবং স্ত্রী দুইজনই উলঙ্গ হয়ে ওয়াইটির মাঝখানে দাঁড়িয়ে আজকে অর্থ ইনকাম করছে। তো সেই লাতখোর মেয়ে ছেলে আজকে অন্যের কমেন্ট বক্স দেখে কমেন্ট পড়ে ভিডিও করতে বসেছে, মানে হাস্যকর লাগে। এই যে কতটা পাগলি হয়ে গেছে, মানে কি বলবো। কালকে দেখো ঢেপি দিদির ভিডিওতে ঢেপি দিদির মানে বেঁচে থাকা বাবাকে মৃত বানিয়ে দিল, যে তোর মরা বাবাকে টেনে নিয়ে আসলাম। কি কারণে মরা বাবা টেনে নিয়ে আসলো না, এই যে ওর বাবাকে নিয়ে যে কথা বলেছিল সেটা বলতে গিয়ে, এবং এই যে ঢেপি দিদি যে বলেছে যে তোর সম্বন্ধে আমি যা যা ভিডিও করেছি আমি গিয়ে কোর্টে গিয়ে বলবো, অবশ্যই করেছি। হ্যাঁ, সেখানে বলবো যে আমি তো ওকে নিয়ে কথা বলেছি, ও আমাকে নিয়ে বলতো, আমার সন্তানকে কেন টানলো, এটা হচ্ছে ঢেপি দিদির বক্তব্য। এবং সেই কথা বলতে গিয়ে সেখানে ও বলছে তুই এটা বলবি, হ্যাঁ, আর মানে কোর্ট বা জজ সাহেব কি তোর বাবা না তোর মানে ঠাকুর দাদা না তোর 14 গোষ্ঠী, এরকম টাইপের একটা কথা বলেছে। সেই বক্তব্যটা শোনার পরে ঢেপি দিদি একটা অ্যান্সার ব্যাক করেছে। এইবার সেই কথাটা শোনার পরে ও ঢেপি দিদির বাবাকে কি বললো, তোর মৃত বাবাকে টেনে নিয়ে আসলাম। পরে জানতে পারলো ঢেপি দিদির ভিডিও থেকে যে ঢেপি দিদির বাবা মরেনি, ঢেপি দিদির বাবা বহাল তবিয়েতে বেঁচে রয়েছে। বজ্জাত কি করলো সেটা ক্লারিফিকেশন দিতে গিয়ে ঢেপির কাছে ক্ষমা চাইলো। ভাবুন, ঢেপির কাছে ক্ষমা চেয়ে ওইদিকে রিম্পার জীবন্ত বাবাকে মৃত বানিয়ে দিল। ভুল করে ফেলেছি, রিম্পার বাবা বোধহয় নেই। ভাবুন, একটা মেয়ে ওয়াইটিতে কাজ করছে, যে যার ইনকামের টাকা দিয়ে সে তার বাবা মায়ের ওষুধ খরচা চালাচ্ছে, মায়ের ওষুধ এবং কখনো কখনো বাবারও প্রয়োজন হলে বাবারও ওষুধ চালাচ্ছে, যে ইতর ওর সঙ্গে পার্সোনালি ভিডিও কলে কথা বলেছে, সেই বজ্জাত এটুকু জানে না যে পরশুদিনের ভিডিওতেই রিম্পাকে বলল যে আমার দৌলতে তোর মায়ের ওষুধ জুটছে, আমাকে নিয়ে ভিডিও কর, না হলে তোর মায়ের মুখে ওষুধ জুটবে না। ভাবতে পারেন স্বয়ং ঈশ্বর বোধহয় বসে বসে ভাবছেন, ভাই আমার কি কাজ পৃথিবীতে, এরাই তো এক একজন ঈশ্বর হয়ে বসে আছে, এরাই অন্নদাত্রী হয়ে বসে আছে, এরাই তো মানুষের পাপ পুণ্য বিচার করতে বসে আছে, তাহলে ভাই আমার আর কি দরকার, দরকার অবশ্যই ঈশ্বরের আছে, সেটা নিঃশব্দে ঈশ্বর বুঝিয়ে দেয় সময় মতন। তো সেখানে কি করলো, একদম রিম্পার বাবাকে মেরে দিল। রিম্পার বাবাকে মেরে দিয়ে বলল রিম্পার বাবা নেই, আমার ভুল হয়ে গেছে, ঢেপি দিদির বাবা বেঁচে আছে, রিম্পার বাবা চলে গেছে। ভাবুন, একজন জীবিত মানুষ তার সন্তানের সামনে যদি সেই সন্তান শোনে তার বাবা নেই, সেই সন্তানের বুকের ভেতরটা কেমন করে ওঠে। ভাবুন কত বড় পাগলি বজ্জাত মেয়ে ছেলে, কত বড় পাগলি বজ্জাত ইতর নচ্ছার মেয়ে ছেলে। ও আজকে একদম কচি ফুলটুসি সেজে সদ্য যৌবনে পা দিয়ে হয়েছে, চুলকানি একদম সেই লেভেল দিয়ে যাচ্ছে। দেখেছেন সদ্যজাত দেখবেন যৌবনে পা দেওয়া ছেলে মেয়েদের আবেগগুলো একদম লুল্লুরি পানা সেই লেভেলে থাকে। লুল্লুরি দেখেছেন, লুল্লুরি সেই লেভেলে, হ্যাঁ, একদম স্কুলে যাবে কি স্কুল পালিয়ে লুল্লুরি মারতে চলে যাচ্ছে, কলেজ পালিয়ে লুল্লুরি মারতে চলে যাচ্ছে। এর লুল্লুরি এখন সেই জায়গায় পৌঁছেছে, এর লুল্লুরি সেই লেভেলে গিয়ে পৌঁছেছে যে যেই লেভেলে গিয়ে লুল্লুরি সবসময় লুল্লুরি একদম করার জন্য পুরো রেডি অল টাইম। সেই জন্য কি করেছে, একদম ফুলটুসি সেজে পাগলি দেবী চলে এসছে পাগলিশ্বরী হয়ে। ভাবছে কি বাবা কি সুন্দর লাগছে, আবার চুলগুলোকে এমন করে নিয়ে এমন করছে। আমি ভাবছি কি ভাই সামনে যদি থাকতে না একটা ছেঁড়া জুতো দিয়ে তোর মুখটার মধ্যে সাপা সাপ গু মাখা জুতো দিয়ে একদম লেপে দিতাম পুরো মুখের মাধ্যমে নো ভায়োলেন্স, মুখের মাধ্যমে। বুঝতে পেরেছো কত বড় বজ্জাত মেয়ে ছেলে। ভাবুন একটা আধবুড়ি মেয়ে ছেলে কচি ফুলটুসি মার্কা সাজ সেজে এসে শিল্পীদিকে বলছে, শিল্পীদি ফারিয়ার বাড়িতে গেছিল,
শিল্পীদি হাত কাটা স্লিভলেস ব্লাউজ এবং তার মায়ের একটা শাড়ি, ওটা নাকি মায়েরই ব্লাউজ পরে গেছিল কালকে শিল্পীদির ভিডিও দেখে যেটা জানলাম, কারণ শিল্পীদি বাড়ির থেকে সালোয়ার পরে গেছিল। এবং ওখানে গিয়ে শিল্পীদির মা বলেছে যখন তুই একটা জন্মদিনে যাচ্ছিস শাড়ি পরে যা, সেই কারণের জন্য শিল্পীদি তার মায়ের কথা রাখতে শাড়ি পরেছে এবং সেখানে তার মায়ের একটা ব্লাউজ ছিল, সেই ব্লাউজ আর মায়েরই শাড়ি পরে সে গেছে। সেখানে বলছে সে নাকি ফুলটুসি সেজে গেছে, শাড়ি পরে ফুলটুসি সেজেছে। রাতবুড়ি নচ্চার, তুই আয়না দিয়ে তোর থোবড়াটা দেখ। একে তো ওই রকম বেটা ছেলের মতন তোর গড়ন, শরীরের মধ্যে কোনো মহিলা সুলভ আচরণ নেই, কোনো লালিত্য পালিত্য বলে তোর কোনো কিচ্ছু নেই, কিচ্ছু নেই, একেবারে ছাটা কাটা একেবারে মানে জিনিস, তুই মানে ছাটকাট দিয়ে তৈরি করা একটা জিনিস, মানে জাস্ট একটা কঙ্কালের ওপরে সামান্য একটা মানে কি বলবো চামড়ার স্তর দিয়ে তোকে বানিয়ে পাঠিয়ে দিয়েছে ভগবান। আর ওই তোর আপদটা, যেই আপদটা তোকে নিয়ে কোলে নিয়ে দোল খাচ্ছে তোর হাজবেন্ড পোষ্যটা, ওই পোষ্যটার অ্যাকচুয়ালি কেউ জুটতো না, ওটার মুরদ নেই, ইনকামের মুরদ নেই। পুরুষ মানুষকে চেনে ভাই ধলামূলা চেহারা দেখে না, পুরুষ মানুষের যোগ্যতা বিচার হয় তার ইনকাম দেখে। তোর সেইটার ইনকাম নেই, তোর বাপ মার তোর ওই রকম হাড় গিলগিলে চেহারা, ওই রকম থোবড়া, হ্যাঁ গায়ের রং দিয়ে কী হবে, ধুয়ে জল খাবে মানুষ? তা দেখেছে ভাই এই ছেলেটা ইনকাম কম করে কিন্তু শ্বশুরের পেনশন আছে, বাড়িঘর বিশাল ভালো, হ্যাঁ সেইখানে কি করবে, আমার মেয়ে খেয়ে পড়ে থাকতে পারবে, এই ভেড়াটাকে আমার মেয়ে উঠাতে আর বসাতে পারবে। সেই কারণের জন্য কি করেছে, ওই পোষ্য পাঠাটাকে তোর গলায় বেঁধে দিয়েছে যাতে তুই ভাই এখানে তোর নচলাগিরি নোংরামি বজ্জাতি ইত্রামি করতে পারিস। কারণ তোর বাবা মা ভালো করে জানতো তুই একটা ইতর বজ্জাত মেয়ে ছেলে, তোর চরিত্র বলে কোনো বস্তু নেই, তুই আজকে লোকের চরিত্র নিয়ে কথা বলতে আসিস। শিল্পীদি তার স্বামী, কেন শিল্পীদি বাড়ি ছাড়লো, তার স্বামী জায়গায় জায়গায় মেয়ে ছেলে নিয়ে মুখ মারে। আমরা যতদূর জানি শিল্পীদির হাজবেন্ড একটা রেলের উচ্চ পদে চাকরি করে, সেই উচ্চ পদের দায়িত্ববান একজন অফিসার, এত সময় থাকে না জায়গায় জায়গায় মহিলা নিয়ে মুখ মারার জন্য, মুখ মারার মতন সময় থাকে না। কিন্তু বক্তব্য হচ্ছে আজকে তোর তর্কের খাতিরে যদি ধরেও নি শিল্পীদির হাজবেন্ড জায়গায় জায়গায় মুখ মারছে, তাহলে তো শিল্পীদিকে হ্যাটস অফ করা উচিত যে তারপরেও সন্তানের মুখের দিকে তাকিয়ে সেই স্বামী নিয়ে সংসার করছে, তারপরেও সংসার করছে। স্বামী যদি পরকীয়ায় লিপ্ত থাকে তারপরেও যদি সেই সব স্ত্রীরা তার স্বামীর মুখের দিকে তাকিয়ে, সন্তানের মুখের দিকে তাকিয়ে, ফ্যামিলির আত্মসম্মানের দিকে তাকিয়ে সেই সব স্বামী নিয়ে সংসার করে, আমি সেই সব মহিলাদের হ্যাটস অফ জানাই সেই সব মহিলাদের, তাহলে তো তাকে হ্যাটস অফ জানানো উচিত। তোর মতন বজ্জাতি তো মারাচ্ছে না ভাই, স্বামীকে কি করছিস, পায়ের তলায় পা মোছার জুতো করে রেখে দিয়েছিস, পা মোছার চট বানিয়ে রেখে দিয়েছিস স্বামীকে, দিন রাত্রি পায়ের তলায় ফেলে দুমড়াচ্ছিস মুচড়াচ্ছিস, যখন বেটাকে চাইছিস উঠাচ্ছিস, বেটাকে বসাচ্ছিস, নাচাচ্ছিস, কোদাচ্ছিস, ল্যাংটা করে দাঁড় করিয়ে দিচ্ছিস, ওয়াইটির মার্কেটে খালি গায়ে এসে ঘোরাঘুরি করাচ্ছিস, মানে যা পারছিস ভিউজের জন্য করে যাচ্ছিস। কিন্তু ওই পোষ্য পাঠার এমন অবস্থা, ওই পোষ্য পাঠার মুরদ নেই, তোকে বলার ভাই এইসব নোংরামি বন্ধ করো, আমার ফ্যামিলির একটা মান সম্মান বলে বস্তু আছে, বলার মুরদ নেই। তুই কি করছিস, সেই পোষ্য পাঠাকে নিয়ে অন ক্যামেরায় চুমাচাটি খাওয়াচ্ছিস, হ্যাঁ বিছনায় শুয়ে গদাগদি দেখাচ্ছিস, মানে শুধু মারামারিটা দেখাতে পারছিস না, মানে গুতোগুতিটা দেখাতে পারছিস না, ভীষণ তোর চুলকানি সেই লেভেলে উঠে গেছে গুতোগুতিটা দেখানোর জন্য। যদি গুতোগুতিটা দেখিয়ে তুই ইনকামটা করতে পারতিস, তোর একেবারে ঠান্ডাক পড়তো, একেবারে কালিজে পে ঠান্ডাক বলতে হয় না, কালিজে পে ঠান্ডাক পড়তো তোর, বুঝতে পেরেছিস? সেটা তোর হচ্ছে না তো। আর সত্যি কথা বলতে তোর ওই চুলকানি দেখে, তোর ওই চুলকানি মার্কা ভিডিও দেখে তোর পোষ্যগুলো ছাড়া বিশ্বাস করে আমরা ঘেন্নায় দেখি, আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা তোর ভিডিও ঘেন্নায় দেখি, কারণ তোর মতন বজ্জাতকে নিয়ে কন্টেন্ট করতে হয়। তুই বলছিস শিল্পীদি বলেছে কন্টেন্ট নেই, আর শিল্পীদি তোকে নিয়ে কন্টেন্ট করছে, আলবাত করবে। তোর মতন বজ্জাত নচ্ছার ইতর লোফার মেয়ে ছেলেকে নিয়ে যদি লাতখোর, হ্যাঁ রকে বসে থাকা লাতখোর মেয়ে ছেলেকে নিয়ে যদি মানুষ ভিডিও না করে, তাহলে ওয়াইটির মার্কেটে কাকে নিয়ে ভিডিও করবে ভাই? ভিডিও তাকে নিয়েই হয় যে ভীষণ ভালো কোনো কাজ করে তাকে নিয়ে, আর যে একেবারে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট লেভেলে নেমে সমাজের একেবারে কুলাঙ্গার কিটকে নিয়ে হ্যাঁ ভিডিও করে, যেটা তুই বর্তমানে পরিণত হয়েছিস সমাজের 1 নম্বর কুলাঙ্গার নিকিট সমাজের 1 নম্বর, যাকে নিয়ে আজকে চুতানোর জন্য মানুষ ভিডিও করে।
কারণ তোকে জুতানোটা ভীষণ প্রয়োজন হয়ে পড়েছে। তোকে রাত দিন উঠতে বসতে যখনই ভিডিও দেবে সাপ তোর মুখের মধ্যে একদম জুতোর বাড়ি, ঘু মাখা ছেঁড়া চটি দিয়ে তোকে চাপকাতে হবে আপাত মস্তক। তোর বাবা মা সময় মতন যদি তোকে শিক্ষা দিত, সময় মতন সঠিক পারভারিশ দিত, তাহলে আজকে এরকম ইতর বজ্জাত তৈরি হয়ে একটা ভদ্রসভ্য ফ্যামিলিকে রাস্তায় এনে দাঁড় করাতে পারতিস না, জানোয়ার। বুঝতে পেরেছিস? আজকে ওই দুটো মানুষ অসহায় হয়ে তোর মতন ইতরের বাচ্চাকে তারা মেনে নিতে বাধ্য হচ্ছে, মানিয়ে নিতে বাধ্য হচ্ছে নিজের সন্তানের মুখের দিকে তাকিয়ে। কারণ ওই স্পাইনলেস ভেড়াটাকে তুই তোর গাঁটের মধ্যে এমনভাবে ফুটোর মধ্যে মুখ গুজিয়ে ঢুকিয়ে রেখেছিস যে ওই জানোয়ারের বাচ্চার তোর বাইরে বিরুদ্ধে একটা কথা বলার মুরদ নেই। তুই এসছিস লোকের স্বামীকে নিয়ে বিশ্লেষণ মারাতে। তোর ঘরের পাঠাকে দেখ, আগে তোর ঘরের পাঠাকে দেখ যে পাঠাটার কি অবস্থা, কি অবস্থা পাঠাটাকে ক্যামেরার সামনে বসিয়ে তুই একটা সং বানিয়ে যা করতে বলিস চাবি দেওয়া পুতুলের মতন যা করতে বলিস বেটা তাই করে। মাথা নাড়ো, মাথা নেড়েছে, বাবু মাথা সোজা করো, এই তো মাথা কাত করো, এই তো, এই বাবু একটু দাঁত বার করো, এই তো বাবু চুমু দাও, এই তো বাবু একটু চাটো, এই তো। হ্যাঁ, এইরকম তৈরি করে একটা পাঠাকে, একটা শিক্ষকের ছেলেকে আজকে ওই রকমভাবে সোশ্যাল মিডিয়ায় তুই প্রত্যেকটা মানুষের কাছে এনে দাঁড় করিয়েছিস, যাকে দেখলে থু ছাড়া আর কিচ্ছু আসে না। যেই মানুষটাকে একটা সময় মনে করতাম যে মানুষটা সভ্যভদ্র, আজকে দেখছি সেই মানুষটার মতন ভিটবিটে বজ্জাত শয়তান, মিচকে শয়তান একটাও পৃথিবীতে নেই। যেই কারণের জন্য তোর মতন ইতর মেয়ে ছেলের এত বারবারন্ত হয়েছে। তুই কি বকতে বসেছিস, কি বকতে বসেছিস? কমেন্ট বক্সে শিল্পীদিকে উত্তর দিয়ে দিয়েছে, কমেন্ট বক্সে উত্তর দিয়ে দিয়েছে ওয়াইটি থেকে তোমাকে কেন তাড়িয়ে দিচ্ছে না। আহা রে আহা, হ্যাঁ মানে শিল্পীদিকে বলছিস যে শিল্পীদি তোর বাচ্চা না হওয়ার জায়গাটা নিয়ে কোনো একটা কথা বলেছে, মানে তোর তো শিল্পীদি ওটা বলেনি, তোর বাচ্চা না হওয়া নিয়ে কোনো পয়েন্ট আউট করে কথা বলেনি, বলেছে তোর তো কিছু নেই, আছে তোর কিছু, সত্যি তোর কিছু আছে যেটা নিয়ে তুই বড়াই করতে পারিস, আছে কিছু? হ্যাঁ, না তুই ভালো মা, মানে পোষ্য সন্তান সেটারও মা হতে পারিসনি, না তুই ভালো মা, না তুই ভালো গৃহবধূ, না তুই ভালো বৌমা, না তুই ভালো বউ মানে স্ত্রী, না তুই ভালো মেয়ে, না তুই ভালো সন্তান। কোন জায়গাটায় তুই? না তুই ভালো বন্ধু, না কারো বন্ধু হতে আজ পর্যন্ত পেরেছিস। তাহলে তোর কি আছে? ভুল কিছু বলেছে যে তোর কিচ্ছু নেই? তোর কিচ্ছু নেই বলতে কিচ্ছু নেই বলেছে, তোর বাচ্চার জায়গাটাকে নিয়ে আবার ট্রাম কার্ড খেলতে বসে গেছিস, তোর পোষ্য ভেড়াগুলোর সামনে দাঁড় করিয়ে দিয়ে আবার সেইটাকে নিয়ে ট্রাম কার্ড খেলতে বসেছিস। দেখ তোর কমেন্ট বক্সটা দেখ, এক জানোয়ার, তোর কমেন্ট বক্স দেখ, তোর কমেন্ট বক্স দেখ। শিল্পীদের কমেন্ট বক্স পরে দেখবি, আগে তোর কমেন্ট বক্সটা দেখ। তোকে নিয়ে কেন কন্টেন্ট করছে? আলবাত করবে। যে মহিলা ওয়াইটিতে এসে ইত্রামি, বজ্জাতি, ধ্যাষ্টামি, নোংরামি, ভণ্ডামি, সামনে এক পেছনে এক করে মুখোশ পরে মানুষ ঠকানোর ব্যবসা করবে, সে আলবাত কন্টেন্ট হবে। তোকে নিয়ে কন্টেন্ট করবে না, ফারিয়াকে নিয়ে কন্টেন্ট শিল্পীদি করবে না, তোকে কৈফিয়ত দেবে কে? তুই কোন হনু? জানোয়ার, কোন হনু তুই? কোন হনু যে তোকে বলবে, তোকে অ্যান্সার দেবে যে কেন সে ফারিয়াকে নিয়ে কন্টেন্ট করছে, কেন ফারিয়াকে নিয়ে আগে মুখ খোলেনি এখন মুখ খুলেছে। তার ইচ্ছা, তার চ্যানেল, তার নেট, তার ইচ্ছা, সে ফারিয়াকে নিয়ে নেগেটিভ ভিডিও করবে না পজিটিভ ভিডিও করবে। তুই কে? কোনখানকার হনুদাস যে তুই এখানে জ্ঞান মারাতে বসেছিস? তুই যখন ম্যান্ডিকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছিলিস, যেই ম্যান্ডি তোকে অন্ধের মতন বিশ্বাস করে হুলের সঙ্গে সমস্ত কথোপকথন তোকে বলেছিল, তোর মতন বজ্জাত মেয়ে ছেলেকে, সেইখানে হুলের সঙ্গে সময় কাটানোর মুহূর্তে তোকে ফোন করেছিল, সেইটার পর্যন্ত স্ক্রিনশট রেখে দিয়েছিলিস, সেটাকেও ভাঙিয়ে খাবি বলে তুই এখানে কি বজ্জাতি মারতে বসেছিস? তুই মানুষকে নিয়ে নেগেটিভ কমেন্ট, নেগেটিভ ভিডিও, পজিটিভ ভিডিও যখন ইচ্ছা একেবারে মানে গিরগিটির থেকেও ফাস্ট রং চেঞ্জ করে তুই করতে পারবি। আর অন্য কেউ নেগেটিভ ভিডিও কাউকে নিয়ে পজিটিভ করে নেগেটিভ ভিডিও করলে তোকে কৈফিয়ত দেবে? একদম দেবে না।
একদম দেবে না। তোর কমেন্ট বক্স পড়বো এবার তোর কমেন্ট বক্স পড়বো, তোর কমেন্ট বক্সে। আর তুই বলছিস শিল্পীদি নাকি BKCD বলেছে। কোনো জায়গায় শিল্পীদি আজ পর্যন্ত নোংরা খিস্তি গালাগালি দিয়ে সে ভিডিও করেনি। মানে সভ্য ভাষায় জুতাচ্ছেও না তোকে। তোর জামা কাপড় তুলে তোর পাছার মধ্যে পাটাপাট চেলা কাট দিয়ে মুখের যে চেলা কাট আছে না, সেই চেলা কাট দিয়ে তোর পাছার মধ্যে দেওয়া উচিত ছিল। পাছা পুরো লাল করে দেওয়া উচিত ছিল, যাতে বাদরামি করতে গেলে তোর মতন মেয়ে ছেলেকে দেখলে যেন আর 5টা ঘরের হাউস ওয়াইফ এইরকম বাদরামি করার আগে সোশ্যাল মিডিয়ায় 10 বার চিন্তা করে। কিন্তু শিল্পীদি সেটা করতে পারেনি। ভদ্র সভ্যভাবে, একেবারে ভদ্রভাবে তোকে পোলাইট ডিসেন্ট ওয়েতে তোকে অ্যান্সার ব্যাক করেছে। নিতে পারছিস না। দেখ পাগলি বেটি সেজে তোর কি অবস্থা, কি দুর্দশা ভাই। আমি কালকে দেখে অবাক। মানে রিম্পা নাইটি পরে লিপস্টিক দিয়ে ভিডিও করেছে, সেটাও এই তোরের কন্টেন্ট। ভাবুন এর দুর্দশা কোথায় এসে দাঁড়িয়েছে। এতদিন বলেছে এইসব আং বাং সাংকে আমি পাত্তা দিই না, আমি ভাই বিশাল বড় হনু আমি সব বড় ব্লগারকে নিয়ে ভিডিও করি, আমার সব চুনাপুটি মুটি একদম পাত্তা দিই না। এখন অবস্থা দেখুন প্রত্যেকটা ক্রিয়েটার ওইদিকে জাস্ট দিদি, এইদিকে রিম্পা, এইদিকে দীপ্তিদি, ওইদিকে শিল্পীদি, ওইদিকে ঢেপি দিদি, কেউ বাদ নেই, প্রত্যেককে নিয়ে ভিডিও করছে। আর তারপরে বক্তব্য কি, আমি না ভালো ভিডিও দেখি না, সবাইকে আনসাবস্ক্রাইব করে দিয়েছি, একদম নট ইন্টারেস্ট, নট রেকমেন্ডেশনে একদম নট রেকমেন্ড করে দিয়েছি একদম। কিন্তু আমি কে কখন ভিডিওতে কি বলে কি করে আমি সব জানতে পারি। আমার আছে না কতগুলো, আর টু বললেই তারা চলে আসে, একদম সব কিছু আমাকে একেবারে জায়গা মতন মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে সব পাঠিয়ে দেয়। শিল্পীদি কুত্তার মতন ওই বাড়িতে গেছিল, ম্যান্ডিদের বাড়িতে শিল্পীদি কুত্তার মতন গেছিল। তুই কিসের মতন গেছিলিস? জানোয়ার, তুই কিসের মতন গেছিলিস? একবার বলতো তুই কিসের মতন গেছিলিস? তুই মানুষের মতন গেছিলিস। তোকে ওরা ডেকেছিল কিসের জন্য সবাই জানে। জাস্ট তোকে ডেকেছিল নে হাড্ডি, নে হাড্ডি। তোকে এইরকম করে মুখের মধ্যে যাওয়ার সময় বলছিলিস না সিনা গদ্দানের মাংস নিও, গদ্দানের মাংস নিয়ে সেই সিনা গদ্দানের মাংস তোর মুখের মধ্যে লালুচ্ছু করে মুখের মধ্যে এইরকম করে ছুঁড়ে মেরে তোকে দিয়ে তোর মুখটা বন্ধ রেখে দিয়েছিল। কারণ ওরা বুঝতে পেরেছিল তোর মতন বজ্জাতকে ওই লাল খাসির ঝোল খাইয়ে একবার বাড়িতে ডেকে এনে তোর মুখটা সিল করে দেওয়াটা ভীষণ প্রয়োজন। আর মানে তোর মতন খতরনাক মেয়ে ছেলে ওদের মানে ওর এবং ওর সন্তান এবং ওর স্বামী স্ত্রী 3 জনেরই লাইফটা পুরো হেল করে রেখে দিবি। সেই কারণের জন্য ওরা এটা করতে বাধ্য হয়েছিল। বুঝতে পেরেছিস কতটা যে স্যান্ডি তোকে অপছন্দ করে। তোরকে নিয়ে কথা বলতে গেলে ওর মুখের এক্সপ্রেশনটা দেখবি, কি বিরক্তি সহকারে একজন পর পুরুষ তোর নাম উচ্চারণ করে। দিদি বলে ডাকলেও ঘেন্না পুরো ঝরে পড়ে ওর চোখ মুখ দিয়ে ঘেন্না ঝরে পড়ে। আজকে তুই ওই মানে শিল্পীদের কমেন্ট বক্স নিয়ে পড়তে বসেছিস। তোর কমেন্ট বক্স বলছি, ওর কমেন্ট বক্সটা এবার আমি পড়ে শোনাচ্ছি, আপনারা দেখুন। যে ও ভিডিও যে করেছে, ওর ভিডিও সেকশানে ওর যেগুলো হাতে গোনা কিছু ভিউয়ার্সকে এই পর্যন্ত ও পোষ্য বানাতে পেরেছে, তারা বাদ দিয়ে আজকে দেখুন গিয়ে ওর কমেন্ট বক্সে ওকে ছেঁড়া চপ্পল দিয়ে কিভাবে জুতিয়েছে মানুষ। লিখেছে কি কুৎসিত লাগছে, অন্যকে পাগল বলতে গেলে বুঝি নিজে পাগল সাজতে হয়। ভাবুন সে আজকে কত বড় মানে আদবুড়ি নচ্ছারের পাগলামে কোন জায়গায় পৌঁছেছে। সে শিল্পীদের কমেন্ট বক্সে গিয়ে পড়ছে এই মেয়েটা শিক্ষিত। একজন লিখেছেন কমেন্ট, এই মেয়েটা শিক্ষিত, ছি কোন অ্যাঙ্গেল থেকে দেখে মনে হয় শিক্ষিত মনে হচ্ছে, কোন অ্যাঙ্গেল থেকে দেখে শিক্ষিত মনে হচ্ছে। একজন লিখেছে শেওড়া গাছের পেতনি, পুরো পাগলি। ভাবুন
এগুলো আমার কথা না, এগুলো কমেন্ট বক্সে গিয়ে লোকে ওকে জুতিয়ে এসছে। আনন্দে আছে বোঝা যাচ্ছে, একজন লিখেছে আনন্দে আছো বোঝা যাচ্ছে, তবু একটু সামলে আর সাবধানে সাবধানে পা ফেলো, পা দুটি মাটিতেই যেন থাকে। জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে সব কিছু মানায় না, সবাইকে সব কিছু মানায় না। আর বেশিরভাগই মানুষ যখন বলছে তোমাকে মানাচ্ছে না, তাহলে তারা পারফেক্ট, সেটাই তারা নিশ্চিত সেটা ঠিক। এটা একজন ওর কমেন্ট বক্সে গিয়ে লিখে এসছেন। একজন লিখেছে উফ কি অসহ্য, একদম ডাইনি মনে হচ্ছে। তুমি আবার বলো তুমি MA কমপ্লিট করেছো, কি লাগছে রে ভাই, কি লাগছে রে ভাই। তোমার টেস্ট মানে বলে দেয়, তোমার টেস্ট বলে দিচ্ছে, মানে বোল্ড বাজে, কি লাগছে রে ভাই। বাচ্চা দেখলে তোমাকে ভয় পাবে, বাচ্চা দেখলে ভয় পাবে। আর কে কোথায় আছো ভাই, একে হাসপাতালে শিগগিরই পাঠাও, হাসপাতালে ভর্তি করে দিয়ে আসো। লোকে কমেন্ট বক্সে রিকোয়েস্ট করছে মানুষকে, ভাই একে হাসপাতালে পাঠাও, এ পাগলি চু হয়ে গেছে। আর জানোয়ারের বাচ্চা অন্যের কমেন্ট বক্স নিয়ে এসে দাঁত কেলিয়ে, মানে নিলজ্জতার একটা সীমা থাকে ভাই, নিলজ্জতার সীমা থাকে। এই নচ্ছার মেয়ে ছেলেকে না দেখলে আমি ভাবি বিগত 2 বছর তোর মতন বজ্জাতকে নিয়ে আমি পজিটিভ ভিডিও করে কি ভুল করেছি, নিজের সাথে নিজে অন্যায় করেছি ভাই, নিজের সাথে নিজে অন্যায় করেছি। নিজের বিবেক আমাকে প্রশ্ন করলে উত্তর দিতে পারি না। হ্যাঁ, আমি সেই সময় তোকে এক ঘরে করে দেওয়া হচ্ছিল, কোন ঠাসা করে দিয়েছিল, তোর পেটে লাথি মারা হচ্ছিল, তোর চ্যানেল বন্ধ করার পরিকল্পনা হচ্ছিল, যেটা মানুষ হিসাবে একদমই সমর্থন করিনি, মেনে নিনি না, কখনোই না। এখানে প্রত্যেকে আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি, প্রত্যেকে ইনকাম করতে এসেছি, প্রত্যেকের ইনকাম করার অধিকার আছে। আর এই ইনকামটার জায়গায় লাথি মারাকে একদম সমর্থনযোগ্য নয় 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 নয়। আজকে ওর এই ইনকাম দিয়ে ওর সংসার চলে, ওর ট্রিটমেন্ট চলে, ওর আজকে ভালো থাকা মন্দ থাকা এই ওয়াইটির ইনকামে চলে। আর আজকে তার পরিপ্রেক্ষিতে আজকে দেখ তোর পরিস্থিতি, কোন জায়গায় এসে দাঁড় করিয়েছিস নিজেকে। সামান্য দুটো অর্থ রোজগার করার জন্য না আছে তোর মান, না আছে সম্মান, না আছে সম্পর্কের বন্ডিং, না আছে কারো কাছ থেকে ভালোবাসা পাওয়া, না আছে কোনো। তুই তোর স্বামীকে ভালোবাসিস, তোর ভেড়াটা তোকে ভালোবাসে, একদম নো ডাউট, কোনো জায়গায় মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ ওই ভেড়া তুই ছাড়া গতি নাই, ওই ভেড়াটার তুই ছাড়া গতি নাই। ওই ভেড়া জানে তুই পাশে থাকলে বেড়া দু মুঠো দুবেলা দুধের সর চাল খেতে পারবে। আর তুই যদি না থাকিস, ওই ভেড়ার দুধের সর চাল মাথায় উঠে চলে যাবে। বুঝতে পেরেছিস তো? ভেড়ার এছাড়া কোনো গতি নেই। কিন্তু আদারওয়াইজ অন্য সম্পর্কগুলো দেখ, ভেড়া ছাড়া না শ্বশুর শাশুড়ির সঙ্গে কোনো বন্ডিং তৈরি করতে পেরেছিস, না ননদের সঙ্গে সেই জায়গা তৈরি করতে পেরেছিস। শিল্পীদি তো আরও একটা, না তুই তোর মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক করতে পেরেছিস। মাকে খামা চু বে বলিস তুই, অত বড় বজ্জাত মেয়ে ছেলে, কত বড় নোংরা বজ্জাত মেয়ে ছেলে। বোনগুলো এক একটা কুলাঙ্গান্নি তৈরি হয়েছে, সব নেশাখোর মদ মাতাল, তোর সব বোনগুলো তৈরি হয়েছে। তারপরে তোর বাবা মার ওই অবস্থা, পয়সার জন্য তুই মাঠে নেমে নোংরামি করছিস, তোর বাবা সমর্থন করছে, কিছু করার নেই তাদের। হ্যাঁ, এই রকম তোদের বাড়ির শিক্ষা, তোদের বাড়ির পারবারিশ। আজকে শিল্পীদিকে বলছিস যে শিল্পীদি, হ্যাঁ মানে তার বর না অন্য জায়গায় কিছু করে বেড়াচ্ছে, অন্য জায়গায় কিছু করে বেড়াচ্ছে। আজকে তুই তোর পোষ্যর পাঠাটা যে ওই রকম করে রেখেছিস, আর শিল্পীদি তো একটা মানে তোকে কি বলবো ইসে দিয়েছে, কি বলে চ্যালেঞ্জ দিয়েছে, যে তুই তোর যদি ক্ষমতা থাকে, শিল্পীদের বর যে অন্য কোথাও কারো সঙ্গে অন্য জায়গায় মুখ মেরে বেড়াচ্ছে তার প্রমাণ দিবি। আর তুই যে তোর ভাগনার সঙ্গে নোংরামি মারাচ্ছিস তার প্রমাণ শিল্পীদি দেবে। যদি দম থাকে, যদি তোর জায়গা মতন দম থাকে, তাহলে সেটাকে চ্যালেঞ্জ কর, চ্যালেঞ্জটা মেনে নে। তুই দেখা শিল্পীদের বর কোথায় কোথায় মুখ মেরে বেড়াচ্ছে, আর তার পরিপ্রেক্ষিতে শিল্পীদের কাছে যেই প্রমাণগুলো আছে যে তুই তোর বাড়িতে তোর মানে ভাগনার সঙ্গে কি নোংরামি করেছিস তার প্রমাণ দেবে। আছে আমি জানি নেই, কারণ তুই নোংরা চরিত্রের মেয়ে ছেলে, তুই বজ্জাত, তুই মা সন্তানের সম্পর্ককে পবিত্র রাখতে পারিস না, তুই এতটা কুলাঙ্গান্নি, এতটা নরকের কীট, একটা সন্তান তুল্য ভাগনার দিকেও তুই কামুক দৃষ্টিতে তাকিয়ে তার সঙ্গে পর্যন্ত নোংরামি বজ্জাতি করতে, তোর ইত্রামি করতে তোর বিবেক তোকে বাধা দেয় না। তুই এতটা নোংরা, তুই আবার মুখ খুলে কথা বলতে আসিস, জুতাখোর লাতখোর মেয়ে ছেলে।
লাথাতে লাথাতে তোর মুখ ফাটিয়ে, মুখের মাধ্যমে মুখ ফাটিয়ে তোকে জায়গা বুঝিয়ে দেওয়া উচিত যে তোর মতন বজ্জাত সবার আগেই ওয়াইটি থেকে বিদায় নেওয়া উচিত। কারণ তুই সমাজকে কলুষিত করছিস। তোর ভিডিও দেখা মানে সমাজ কলুষিত হওয়া। কি দেখাস, কি দেখাস? হ্যাঁ, একটা প্যান্টি পরে এসে পাছা ঘুরিয়ে ঘুরিয়ে, ওই শুকনো পাছা ঘুরিয়ে ঘুরিয়ে ঘর মোছা, এটা তোর থেকে শিখবে। লাল জল, স্বামী ছেড়ে এসে ফ্ল্যাট ভাড়া নিয়ে কি করে লাল জলের পাটি বসাতে হয় সেটা শিখবে, সেটা শিখবে। সকালবেলায় স্বামীকে কতগুলো বাসি খাবার গরম করে দিয়ে আর একটুখানি ভাত একটা ডাল করে দিয়ে ব্যাস একেবারে রান্নাঘর নমবিষ্ণু করে বন্ধ করে দিয়ে তারপর লোকের পিন্ডি চটকানো, এইসব শিখবে, এইসব শিখবে তোর ভিডিও দেখে মানুষ। তুই এখানে জ্ঞান মারাতে বসেছিস। আগে নিজের ফুটোটা দেখ, কত বড় ছ্যাদা বানিয়ে রেখে দিয়েছিস ফাঁক করে, লোক ঢুকছে আর বেরোচ্ছে, লোক ঢুকছে আর বেরোচ্ছে। তারপরে শিল্পীদিকে নিয়ে ক্যারেক্টার নিয়ে কথা বলতে বসবি। আজ পর্যন্ত শিল্পীদির চরিত্র নিয়ে কেউ আঙুল তুলতে পারেনি যেটা তোর দিকে তুলছে, বুঝতে পেরেছিস? তুই নিজে একটা চরিত্রহীন হয়ে আরেকজনের চরিত্রের বিশ্লেষণ মারাতে বসেছিস। পর পুরুষকে চুমু লিপকিস করে পাঠাস, আবার বলিস যে তোমার জন্য কেন এত চিন্তা করে এই পাগলটা, একদিন ঠিক বুঝতে পারবে। ঈশ্বর যদি থাকে ঠিক তোমাকে বোঝাবে যে কেন এই পাগলিটা তোমার জন্য চিন্তা করে। আহারে আহারে আহা, একটু আমার সাথে তো খেলতে পারে, মনে হয় কি জুতোটা খুলে হারামির জাতকে মুখের মধ্যে টাসা টাস টাসা টাস টাসা টাস করে দিই। বজ্জাত মেয়ে ছেলে, একটা ঘরের হাউস ওয়াইফ, একটা পরপুরুষকে দেখে তার চুলকানি এই লেভেলে উঠে গেছে যে চুলকানির জন্য ফাঁক করে বসে রয়েছে হারামির বাচ্চা। আবার বড় বড় লেকচার বাজি মারো তুমি অন্য মহিলাদের দেখে। যার নিজের চরিত্রের ঠিক নেই সে এসছে অন্য মহিলাদের নিয়ে বিশ্লেষণ মারাতে। জানোয়ার, ঘেন্না লাগে ভাবলে যে একজন মানে হাউস ওয়াইফ এতটা নোংরা চরিত্রের কি করে হয়, কি করে হয় এতটা নোংরা চরিত্রের। সে আবার অন্যকে, কাউকে 49, কাউকে অমুক, কাউকে তমুক মারিয়ে বেড়াচ্ছে। জানোয়ার কোথাকারে। বন্ধুরা, এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। শুনুন, সমাজে একটা জিনিস জানবেন, এই ধরনের মানে নর পিশাচগুলো না, এদের জন্য আজকে সমাজের মানে এই সব মহিলাদের জন্য আজকে জানেন অন্য মহিলারা যারা সত্যিই অত্যাচারিত হচ্ছে, বিশ্বাস করুন আজকে তারা সমাজে গিয়ে কোথাও গিয়ে দৌড়ে দৌড়ে ভিক্ষা করেও তারা আজকে তাদের জন্য যোগ্য সম্মান, তাদের জন্য কোনো রকম বিচার পাচ্ছে না। কারণ এই সব বজ্জাত মেয়ে ছেলেরা এমন করে রেখেছে যে যারা সত্যি অত্যাচারিত শ্বশুরবাড়িতে হচ্ছে তারা গিয়ে বললে লোকে ভাববে নাটক করছে, মিথ্যে বলছে, প্রমাণ দিন যে আপনার ওপরে অত্যাচার হয়েছে। যাই হোক, এইটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম বন্ধুরা, ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।